সেটা হচ্ছে 5 নম্বর সম্পাদ্য। এই সম্পাদ্যে বলা আছে সামন্তরিকের দুইটি কর্ণ একটি বাহু দেওয়া আছে, সামন্তরিকটি আঁকতে হবে। এখানে সামন্তরিকের দুইটি কর্ণ এবং একটি বাহু, আমাদের প্রশ্নটি অবশ্যই খেয়াল করে পড়তে হবে। সামন্তরিকের দুইটি কর্ণ আমরা সবার প্রথমে অঙ্কন করে নিব। ধরে নাও একটি কর্ণ হচ্ছে এ, আরেকটি কর্ণ হচ্ছে বি, আর একটি বাহু হচ্ছে সি। আমরা এই কর্ণটিকে একটু বড় করে দিচ্ছি। একটি কর্ণ হচ্ছে এ, একটি কর্ণ বি, আর একটি বাহু হচ্ছে সি। এবার এটিকে আমরা দুই ভাগ করে নিব। আমি চোখের আন্দাজে এটি ভাগ করে নিলাম অনুমানিকভাবে। তোমরা কাটা কম্পাস যে রয়েছে অথবা স্কেলের সাহায্যে তোমরা দুই ভাগ করে নিতে পারো। এটা আমরা হাফ এ করে নিলাম, এটা হচ্ছে হাফ এ। এটাকে আমরা দুই ভাগ করে নিলাম, এটি হচ্ছে হাফ বি, আর এটা হচ্ছে সি বাহু। এবার দেখো এইটি অঙ্কন করার জন্য আমাদের সবার প্রথমে আমরা AX একটি রশ্মি নিব। সবার প্রথমে AX একটি রশ্মি নিয়ে নেই। আমরা সবার প্রথমে AX একটি রশ্মি নিয়ে নিচ্ছি। এবার AX থেকে এই CS সমান করে তোমরা দেখে নাও, AX থেকে আমরা CS সমান করে এবি অংশ কেটে নিলাম। এটা CS সমান করে আমরা এবি অংশ কেটে নিচ্ছি। এবার এবি রেখার এ বিন্দুতে ও বি বিন্দুতে হাফ এ এবং হাফ বি এর ব্যাসার্ধ নিয়ে এই এবি এর একই পাশে দুটো বৃত্তচাপ আঁকবো। তো আমরা সবার প্রথমে এ কে কেন্দ্র করে হাফ বি এর সমান নিব। দেখো এ কে কেন্দ্র করে আমরা হাফ বি এর সমান করে অঙ্কন করলাম, আবার বি কে কেন্দ্র করে এ সমান করে হাফ। দেখো এটাকে আমরা বাড়িয়ে দিব, এই পর্যন্ত বাড়িয়ে দিব। আমরা এটাকেও বাড়িয়ে দিতে পারি। দেখো এই এসি রেখা, এটা হচ্ছে এসি রেখা, এটা হচ্ছে এসি রশ্মি, এটা হচ্ছে বিএফ রশ্মি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এবার আমরা এই ওকে কেন্দ্র করব, ওকে কেন্দ্র করে এই ও এর সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা অংশ কাটবো। আবার ওকে কেন্দ্র করে উবির সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এই ওএফ থেকে একটা অংশ কেটে নিব। আমরা ওর নাম দিলাম ডি এবং এই বিন্দুর নাম দিলাম হচ্ছে সি। এবার এ কমা ডি, ডি কমা সি, সি কমা বি যোগ করে দিব। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা একটি সামন্তরিক পেলাম এ বি সি ডি, এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট সামন্তরিক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং একটু যদি উপকার আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা।